হেঁটে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে এলাকার সবচেয়ে গুনাহগার এক যুবক, গুন্ডা সান্ডা মস্তান যুবক এসে বলতেছে, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমার জন্য দোয়া করেন, আমি বড় গুনাহগার মানুষ, নাফরমান মানুষ, আল্লাহ পাক যেন আমাকে নেক বান্দা হিসাবে মঞ্জুর করে নেন। ঈসা আলাইহিস সালামের খিদমত গিয়া এই এলাকার সারা থেকে আউকাল আনাড়ি যেগু ওগু গিয়া আগ বেরিয়েছে, বেরিয়া কয়, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমার লাগি দোয়া করো এখনো নৌ বইয়া। তাই কইলা, কি দোয়া বাবা? বলে, আমি নেক বান্দা, আল্লাহ পাকে আমারে বানাইতো, ওখান দোয়া করো। হযরত ঈসা আলাইহিস সালাম হাত তুললেন, দোয়া করলেন, চলে গেলেন। হাত তুললা, দোয়া করলা, তারা তুইয়া গেলা গিয়া 8-10 বৎসর চলে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম যে যুবকের জন্য দোয়া করেছেন সেই যুবকের কথা ভুলে গেছেন। কত দোয়া মানুষের লগে আমরাও করি, খানো কোন দোয়া করলাম মনে থাকেনি না। ঈসা আলাইহিস সালাম এইভাবে ভুলে গেছেন। হঠাৎ একদিন এই রাস্তা দিয়ে আবার যাওয়া পড়তেছে। এই জায়গায় আসার পরে যুবকের কথা মনে পড়েছে। ও দিন দোয়া করছিলাম ও যুবকর লগে, ঈসা আলাইহিস সালামের ও জায়গা খান দেখিয়া মনে পড়ছে, তো আমি এখন যুবকর লগে দোয়া করলাম, বড় আনাড়ি গুনাহগার আছিল, তো একটু খবর লিয়া কিনারও তার বাড়ি ও বাড়ি দেখিয়া যাইছেন এই উম্মতটা কিতা করেন, যেহেতু তার উম্মত। হযরত ঈসা আলাইহিস সালাম যুবকের বাড়িতে গেলেন, বাহিরে দাঁড়িয়ে ডাকতেছেন নাম ধরে ধরে, বারবার ডাকতেছেন, যুবক ছেলে জবাব দেয় না। চিন্তা করেন, হে কিন্তু গরুর ভিতরে আর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর এক জলিলুল কদর নবী, বড় এক নবী, বাইরে তাকে ডাকিত্রা, হে জবাব দেয় না। নবী ডাকিলে জবাব দেয় না, বেয়াদবি ওর না, হে কিন্তু জবাব দেয় না, উত্তর দেয় না। ঈসা আলাইহিস সালাম মনে বড় কষ্ট লাগতেছে, ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে দেখতেছেন ঘরের এক কোণায় বসে বসে এই যুবকটা জিকির করতেছে। যুবককে দেখে দেখে ঈসা আলাইহিস সালাম নাম ধরে ধরে ডাকতেছেন। ঘরে ঢুকিয়ে দেখলা হে এক কোণাত বইয়া আল্লাহ পাকের জিকির করেন, ইবাদতে মগ্ন। যুবকরে দেখি দেখি নাম ধরি ধরি ডাকিরা, জবাব দেয় না, আনসার দেয় না, উত্তর দেয় না। ঈসা আলাইহিস সালামের মনে বড় কষ্ট লাগলো। আল্লাহ পাক আরশে আজিমে বসে সব দেখতেছেন, সহ্য করতে পারতেছেন না। জিবরাইলকে বলছেন, জলদি করে যান, আমার নবী বেজার হয়ে গেছেন। জিবরাইল ওহী নিয়ে আসলেন। ঈসা আলাইহিস সালাম, বেজার হবেন না, এই মানুষটা নাফরমান ছিল, গুনাহগার বান্দা ছিল, আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। জিবরাইল বলছেন, হে নবী, গুনাহগার মানুষের জন্য যদি কোনো নেককার মানুষ দোয়া করেন, চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে, এইভাবে আল্লাহ পাক নেককার মানুষের দোয়া গুনাহগারের জন্য কবুল করে নেন। আপনি দোয়া করেছেন, এই যুবকটা আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, এমনভাবে হেদায়েত দিয়েছেন, কবুল করেছেন। এই যুবকটা বসে বসে শুধুমাত্র আল্লাহ পাকের জিকির করতেছে। আপনি হাতে যদি তরবারি নিয়ে, হে ঈসা নবী, এই যুবককে কেটে কেটে টুকরা টুকরা পিস পিস করে দেন, এই যুবকটা টেরও পাবে না, এমনভাবে হেদায়েত আল্লাহ পাক দিয়েছেন, শুধুমাত্র আপনার নেক দোয়ার বরকতে। এই যুবক ওলা মগ্ন হয়েছে আল্লাহ পাকের ইবাদতের জন্য, কেটে কেটে টুকরা টুকরা করে দিলেও যুবকটা টের পাবে না। গুনাহগার এই এলাকার জেলা আনাড়ি নাফরমান মোস্তান আসিল, ওলা আল্লাহ পাকে তারে ডবল হিসাবে কবুল করছে। এখানে আপনি নেককার নবী আর নেককার মানুষে গুনাহগার মানুষের লাগি দোয়া করলে আল্লাহ পাকে ওলা কবুল করিয়া নেয়। সুতরাং আমরা ভালো মানুষ যারা পাইমু, নেককার মানুষ যারা পাইমু, আলিম বুজুর্গ পীর মসজিদের ইমাম সাহেব বা হাজি সাহেব বালা নামাজি মানুষ, তারার কাছে গিয়ে আমরা দোয়া নিমু। আমার ভাগ্য, আমার কপাল রে আল্লাহ পাকে পরিবর্তন করিয়া